নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ইশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, বাড়িয়ে বলা বা রসালো করে বলা আমার ভিডিওতে আপনারা পাবেন না, বিশেষ করে আমার এই চ্যানেলে তো পাবেনই না। যে বিষয়ে ভিডিও সেটারই স্বচ্ছ ধারণা আপনারা আমার এই চ্যানেলে পেয়ে থাকেন। তবুও মানুষ কেন জানি না রসালো জিনিস বেশি পছন্দ করে। এই ভিডিওতে আমরা ইরানের একটি আর্ম ড্রোন সম্বন্ধে জানব, যা রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে বা এখনও করছে ধরতে গেলে। ভিডিওর ভিতরে অনেক ইন্টারেস্টিং তথ্য আছে, সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ইরান এমন একটা দেশ যারা ড্রোন টেকনোলজিতে অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু কিভাবে? তার পিছনেও কারণ আছে, যার কিছুটা আভাস আপনারা এই ভিডিওতে পাবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছে ইরান, যার মধ্যে সুসাইড ড্রোন আছে, আবার আর্ম ড্রোনও আছে, যেগুলি সার্ভিলেন্সের পাশাপাশি বোম বা মিসাইল ফায়ার করতে পারে। এমন একটি ড্রোন হলো মোহাজির-6। তো মোহাজির-6কে ইউক্রেন আর্মিরা শ্যুট করেছে, সাথে একটিকে হ্যাক করেও নামিয়েছে। ইউক্রেন যখন এই ড্রোনকে অ্যানালাইসিস করলো, দেখলো ড্রোনে ব্যবহৃত বেশিরভাগ হাইটেক ইকুইপমেন্ট ইউরোপের। জি হ্যাঁ, ঠিক শুনছেন, ইউরোপের। এর ইঞ্জিন রোটাক্স কোম্পানির তৈরি, স্ক্রিনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, ড্রোনে ব্যবহৃত হাই কোয়ালিটির টেলিস্কোপিক ইনফ্রারেড লেন্স, যেটা তৈরি করে ইসরায়েলের এক কোম্পানি। মানে যদি দেখেন, ইরানের এই ড্রোনে ব্যবহৃত মেন কম্পোনেন্ট বাইরের দেশের। আপনাদের কি মনে হয়, ইসরায়েল তাদের তৈরি কোনো জিনিস ইরানকে দেবে? মোটেও না। অস্ত্রের কালোবাজার কতটা প্রসারিত বুঝতে পারছেন তো। কোনো থার্ড কান্ট্রি বা থার্ড কোম্পানি, মানে তৃতীয় কোনো কোম্পানি এসব ইকুইপমেন্ট প্রথমে এ সকল দেশ থেকে ক্রয় করেছে, তারপর তারা ইরানকে বিক্রি করেছে, আর ইরান সেগুলি ড্রোনে ইনস্টল করেছে। এসব কিছু সম্ভব হয়েছে ড্রোনটিকে হ্যাক করে নামানোর জন্যই। মানে এত কিছু জানা গেছে, যদি হ্যাক করে না নামানো হতো জানা যেত না। এর জন্য ইউক্রেন ব্যবহার করেছে, মানে এই ইরানিয়ান ড্রোনকে হ্যাক করতে ব্যবহার করা হয়েছে আমেরিকান টাইটান সিস্টেম। এর থেকে কি বুঝছেন? ড্রোনের যে ডিজাইন বা সেম দেখতে জিনিস তৈরি করে নিলে হয়ে গেল, কপি করলে হয়ে গেল, কিন্তু তাতে ব্যবহৃত 1000-এরও বেশি যে কম্পোনেন্ট থাকে, সেইগুলোও তো কপি করতে হবে। পুরোটা কপি করা সম্ভব না। বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস তৈরিতে এক্সপার্ট হয়ে থাকে। ইরান ভালোভাবে জানে ড্রোনকে কার্যকারী করতে ইঞ্জিন, তারপর তোমার ইনফ্রারেড সেন্সার্স, এগুলো ভালো মানের দরকার। যেমন তেমন হলে যেমন তেমনই কাজ করবে ড্রোন। সেই কারণে তারা থার্ড পার্টির সাহায্যে এই কম্পোনেন্টগুলো জোগাড় করেছে। তো এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।